আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের বর্তমান লাইভ শোটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তবে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের যান্ত্রিক ত্রুটি এবং আমরা এশারে সলাৎ এর একটু কাল বিলম্ব হওয়ার কারণে আজকে আমরা সঠিক সময়ে আপনাদের সামনে আসতে পারিনি। এজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তুমি আমার স্বপ্নচারিণী হয়ে থেকে যেও আনমনে, তোমাতে ঠাঁই পাই বা না পাই, আমাতে তুমি রবে সর্বদাই। এরকম হাজারো কবিতা, হাজারো গল্প রচনা, হাজারো লাল গোলাপ, হাজারো প্রস্তুতি, কি অপূর্ব সাজসজ্জা শুধু একটি দিনের জন্য। বলছিলাম ফেব্রুয়ারি 14 তারিখের কথা। আমরা সকলেই জানি ফেব্রুয়ারি মাস বিশ্বব্যাপী একটি ভালোবাসার নামে নগ্নতার মাস, যেখানে ফেব্রুয়ারির 7 তারিখ থেকে নিয়ে 14 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন সপ্তাহ হিসাবে অবগত করা হয়ে থাকে। আসলে আমাদের এই 7টি দিন, প্রতিটি দিন আমাদের যুবকরা, তরুণরা, সমাজের আপামর সমস্ত মানুষ নগ্নতার শিকার হচ্ছে। আজকে আমরা সেই প্রেক্ষাপট থেকে কিভাবে মুক্তি পাবো, এটার নিরসন কিভাবে করতে পারবো, এজন্যই কিন্তু আমরা আজকে কিছু তরুণ এই লাইভে আসা। আপনারা যারা যারা আমাদের লাইভটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, অবশ্যই আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের এই লাইভটি পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। মানুষ এই ভ্যালেন্টাইন নামক যে একটা নগ্ন সংস্কৃতি রয়েছে, যে নগ্ন একটা সপ্তাহ রয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ, সেই ভ্যালেন্টাইন সপ্তাহ সম্পর্কে মানুষ অবগত হতে পারে। আমরা আজকে আমাদের এই ভ্যালেন্টাইন সম্পর্কিত আমাদের চলমান ভাষা দিবস প্রেক্ষিত তারুণ্যের সংকট নিরসনে আমরা যে আজকে ভার্চুয়াল চিন্তা চক্রটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনাদের আজকে আমাদের অতিথি হিসাবে আহ আমাদের সঙ্গে রয়েছেন রাকিবুল ইসলাম তাইয়িব ভাই, আবার তার সঙ্গে সঙ্গে রয়েছেন ওমর ফারুক তাসফিন ভাইয়া। দুজনেই পাঠক, নিমগ্ন পাঠক এবং পাশাপাশি আহ স্টুডেন্ট। তবে স্টুডেন্ট হলেও আমরা আর কি সর্বপ্রথম, যেহেতু আমরা তরুণ, এজন্য আমরা তরুণদের কাছ থেকেই আমাদের যে এই নগ্ন সংস্কৃতিটা আমাদের কতটুকু আমাদের নগ্নতার দিকে ঢেলে দিচ্ছে, এটা জানার জন্য আমাদের কিন্তু তরুণদেরকে কাছেই আর কি যাওয়া দরকার। এজন্যই আমরা আজকে দুজন তরুণ পাঠক এবং স্টুডেন্ট, পাশাপাশি মোটামুটি লেখক টাইপের ছেলেকে এবং চিন্তক টাইপের ছেলেকে কিন্তু আমরা সামনে নিয়ে এসেছি। আমাদের সঙ্গে আহ যারা আছেন আপনাদের সঙ্গে খুবই তাত্ত্বিক আলোচনা রাখবেন আশা করছি। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আপনাদেরকে ইতিপূর্বেই বলে দিয়েছি। ভ্যালেন্টাইন একটা বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো ভ্যালেন্টাইন সম্পর্কে আমরা সর্বপ্রথম চলে যাব রাকিবুল ইসলাম তাইয়িব ভাইয়ের কাছে। আমরা রাকিবুল ইসলাম তাইয়িব ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে ভ্যালেন্টাইন সম্পর্কিত, ভ্যালেন্টাইন যে দিবস একটা রয়েছে, ভ্যালেন্টাইন যে একটা ডে রয়েছে আমাদের, এই ভ্যালেন্টাইন ডেটা আমাদের জন্য কতটুকু ভালো কিংবা কতটুকু খারাপ, এই বিষয়ে আপনি যতটুকু আপনার জ্ঞান গাড়ে রয়েছে, আপনার ভেতরে রয়েছে, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। তো আমরা শুরুতেই রাকিব ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ সম্প্রচারটি দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সেই সাথে কবি সাইমার শাফি ভাইয়াকেও ধন্যবাদ জানাবো যে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। কারণ বর্তমান তরুণরা তারা যেটা চায় সেটা হচ্ছে তারা আনন্দমুখর কিছু জিনিস চায়। যেখানে আনন্দ থাকবে সেখানে তরুণরা গিয়ে তাদেরকে প্রমোট করতে চায়। বর্তমান সময়টা এমন এক জায়গায় চলে আসছে যে জায়গাটায় আমরা যদি
কাজগুলো না করে থাকি, তাহলে সেই জায়গাটা হয়তো অন্য কেউ এটা দখল করে রাখবে। সেই প্রেক্ষিতে আমরা আমাদের এখানে আসা যে আমরা যতটুকু না ভার্চুয়াল জগতে যেতে পারবো, ভার্চুয়াল জগতে আমরা যতটুকু কাজ করতে পারবো, এই কাজটা অতি অল্প সময়ের মধ্যে অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। আর যদি আমরা ভার্চুয়াল জগতে আমাদের সারা না থেকে, আমাদের পদচারণা না থেকে, তাহলে দেখা যাচ্ছে যে কাজটা আমাদের একদিনে হওয়া উচিত ছিল, সেই কাজটা আমরা 15 দিনে করতে পারবো, বা 15 দিনে এটা আমাদের হবে। সেই জায়গা থেকে আমাদের ভার্চুয়াল জগতে আসা। আর আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা এখানে এসেছি, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের তরুণদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বর্তমান যুগের যে তরুণরা, এই তরুণরা হয়তো আগামীর জন্য তারা হয়তো ফুল হবে, নয়তো কাটা হবে। কিভাবে? যদি আমরা এই তরুণদেরকে পরিচর্যা করতে পারি, এই তরুণদেরকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি, এই তরুণদেরকে আমরা যদি নার্সিং করে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আশা করা যায় ভবিষ্যতে আমাদের এই তরুণরা সুন্দর একটা কাজ করবে। কিন্তু যদি আমরা এই তরুণদেরকে সুন্দর জায়গায় এগোতে নিয়ে সাহায্য না করি, বা তরুণদেরকে আমার যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে যদি আমরা নিয়ে না যেতে পারি, তাহলে কিন্তু এই তরুণরা একদিন আমাদের জন্য কাটা হয়ে দাঁড়াবে। এই জন্য তরুণদের যে ভাবনাগুলো, তরুণদের কোন জিনিসগুলো বেশি ভালো লাগে, এই জিনিসগুলো থেকে যেটা শরীয়ত বহির্ভূত ব্যায্যত কাজ, সেটা থেকে তাদেরকে রক্ষা করতে হবে, এবং যেটা শরীয়ত গ্রহণ করে সেটাকে তাদের মাঝে সুন্দরভাবে তাদের যেভাবে তারা গ্রহণ করবে সেভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো বর্তমান যে সময় আমরা আজকের এই প্রোগ্রামটা করতে চাচ্ছি, আমরা ভ্যালেন্টাইন্স ডে আগামী আজকে রাতটা পোহালে কালকেই ভ্যালেন্টাইন্স ডে পড়ে যাবে। এই ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ তারা লাখ লাখ এবং কোটি কোটি টাকা খরচ করে। কেন খরচ করে? এর মূল একটা উদ্দেশ্য হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে কে তারা গ্রহণ করে ভালোবাসা দিবস হিসাবে। আমরা জানি যে ভালোবাসা কাকে বলা হয়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বলেছেন যে ভালোবাসা তো ওটাকে বলা হয় যেটা হচ্ছে অন্তরের ভালোবাসা। চোখের ভালোবাসা যেটা, সেটা হচ্ছে ভালোবাসা না। আর বর্তমান যুগে আমরা যে ভালোবাসা দেখি আমাদের তরুণদের মাঝে, সেটা হচ্ছে চোখের ভালোবাসা, মূলত অন্তরের ভালোবাসা না। তো কালকে যে দিবসটা পালিত হচ্ছে, এই দিবসটা কি আসলে কি ভালোবাসা দিবস, নাকি এর পিছনে মহৎ কোনো উদ্দেশ্য আছে? আমি এই বিষয়টা আমার যারা আজকে আমার লাইভটা দেখতেছেন সবাইকে আমি এই মেসেজটাই দিব, আসলে কি এটা কি ভালোবাসা দিবস, নাকি মুসলমানদেরকে ষড়যন্ত্রের কবলে ফিরে ফেলে তাদের জাতিসত্তাকে ধ্বংস করা একটা পায়তারা? এটাই আমি বোঝানোর চেষ্টা করব। যে সেন্ট পোল নামে একজন ব্যক্তি ছিলেন, ধর্মযাজক, খ্রিস্টান। ওই সময় ওনার আমলে একজন বাদশা ছিলেন ইরাকের, নাম হচ্ছে ক্লোডিয়াস। সেই ক্লোডিয়াস তার যে অনেক বিশাল রাজ্য ছিল, এই রাজ্য পরিচালনার জন্য অনেক সেনাবাহিনীর দরকার ছিল, বা তার রাজ্যকে অন্যান্য দেশের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য তার অনেক সেনাবাহিনীর দরকার ছিল। তো সে দেখলো যে মানুষরা যদি বিবাহ করে, যুবকরা যদি বিবাহ করে, তাহলে তার যে একটা জৈবিক চাহিদা রয়েছে, সেটা চাহিদাকে রক্ষা করার ক্ষেত্রে সে যুদ্ধে যেতে চায় না। এজন্য সে একটা ফরমান জারি করলো যে আজ থেকে আমার দেশে কোনো যুবক বিবাহ করতে পারবে না, তার যারা সেনা রয়েছে তারা বিবাহ করতে পারবে না। এরকম একটা আইন জারি করার পর সেন্ট পল নামে একজন ধর্মযাজক ছিল, সেই ধর্মযাজক সে গোপনে গোপনে এই কাজটা করে দিত, মানুষের বিবাহ কিভাবে করে দেওয়া যায়। তো এক পর্যায়ে এই বিষয়টা বাদশা জেনে ফেললো। বাদশা জেনে ফেলার পর তাকে আটক করা হলো এবং সে জেলখানায় বন্দি করলো। বন্দি করার পর জেলখানার যে সেনার যে প্রধান ছিল, ওই প্রধানের মেয়ে তার কাছে যাওয়া আসা করতো। যাওয়া আসার ফলে তার সাথে একটা কানেকশন তৈরি হয়ে যায়, ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। এক পর্যায়ে যখন বাদশা জানতে পারলো যে এরকম সে ভালোবাসা তৈরি করছে, তার কাছে চিঠি আদান প্রদান হয়। শেষ পর্যন্ত সেন্ট পলকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ড দেওয়ার সময় সেন্ট পল একটা চিঠি লিখে যায়, যে ফরম টু সেন্ট পল, এরকম একটা চিঠি লিখে যায় ওই মেয়ের কাছে। এ মারা যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে 1400 শতক পর্যন্ত কেউ ভ্যালেন্টাইন্স ডে হিসেবে এটাকে পালন করেনি। তার আগে দেখা গিয়েছে ইতিহাসে অনেক সময় এটাকে ভিন্ন ভিন্ন ভাবে নিয়ে আসছে, যে শুধু সেন্ট পলের এই বিবাহ কেন্দ্রিক বা তার সেনাবাহিনী কেন্দ্রিক এই যে ভ্যালেন্টাইন্স ডে ছিল এমনটা নয়। দেখা যাচ্ছে যে 14ই ফেব্রুয়ারি কে কেন্দ্রিক অনেকেই দেখা যাচ্ছে যারা হিন্দু ছিল তারা এটাকে ব্যবহার করত বসন্ত দিবস। তারা বসন্ত হিসাবে এই দিবসকে পালন করত, তারা এটা পূজা করত, এরকম অনেক নানাবিধ তারা কাজ করত। কিন্তু শেষ পর্যন্ত এসে 14 শতকের পরে দ্বিতীয় সেন্ট পল এসে, ধর্মযাজক একজন ছিল, সে এসে এটাকে যেহেতু তিনি হিসেবে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে মানুষের মধ্যে প্রচার করলেন, কিন্তু
তিনি মানুষের মাঝে যে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে প্রকাশ করলেন, তার আগে থেকে তার একটা মহৎ উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে কিভাবে ঈমান বিধ্বংসী করা যায়, মানুষের কিভাবে জাতিসত্তাকে নষ্ট করা যায়, সেই হিসেবে তিনি এই কাজটা করেছেন। কিভাবে, যে এর আগে 14ই ফেব্রুয়ারিকে মানুষ পালন করত, মানে খ্রিস্টান যারা ছিল বা যারা হিন্দু ছিল তারা এটাকে পালন করত, খ্রিস্টানরা পালন করত, তাদের এই দিন তারা পূজা করত। আর হিন্দুরা এই দিনকে পালন করত বসন্ত হিসেবে, বসন্তের পূজা করার জন্য। তা খ্রিস্টান পাদ্রী চেয়েছিল যে এমন একটা দিবস হিসেবে তারা মানুষের সামনে উপস্থাপন করবে যেটা অতি তাড়াতাড়ি মানুষ এটাকে গ্রহণ করবে, এবং তাদের যে সংস্কৃতি রয়েছে সংস্কৃতিটাকে তারা গ্রহণ করে মানুষের যে একটা জৈবিক চাহিদা রয়েছে সেটাকে পূরণ করবে। এটা ছিল তাদের উদ্দেশ্য। আর মূল উদ্দেশ্য ছিল এখানে মুসলিমদেরকে তারা একটা ষড়যন্ত্রের কবলে ফেলিয়ে মুসলিমদেরকে একটা আস্তাবলের জায়গায় নিয়ে যাবে, এরকম একটা তাদের উদ্দেশ্য ছিল। যে যেখানে মুসলিমদের বেশিরভাগ মানুষ সবসময় সভ্য সংস্কৃতিকে লালন পালন করে, সেখানে মুসলিমদেরকে কিভাবে অপসংস্কৃতির বেড়াজারে আগ্রাসনের উপর চাপিয়ে দেওয়া যায় এই কাজটা তারা করেছে। সেটা হচ্ছে যে দ্বিতীয় সেন্ট পল যখন এটাকে তিনি ঘোষণা করলেন যে আজ থেকে, যেহেতু প্রথম সেন্ট পলকে ভালোবাসার দিবস হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই হিসেবে তিনি এটাকে ঘোষণা করলেন আজ থেকে এটা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করা হলো। কিন্তু তার এর মূল যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে তিনি এটা চেয়েছিলেন যে মানুষ যেন এটাকে ভালোবাসা দিবস হিসেবে গ্রহণ করে। মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের মাঝে এমন একটা জিনিস ছড়িয়ে দেওয়া যেটা মুসলমানদের একদম শরীয়ত বহির্ভূত কাজ। এটা আমরা মনে করবো এভাবেই যে যদি কেউ পূজা করে সেটা আমরা গ্রহণ করব না, শরীয়ত এটা আমাদের কখনোই গ্রহণ করতে আমাদেরকে বাধা প্রদান করেছে। কিন্তু সেন্ট পল এটাই আমাদেরকে দিয়েছেন যেন আমরা তাদের দিবসটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করি, কিন্তু এর মূলে যে জায়গাটায় তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে যেন আমরা এই দিবসকে পালন করি তাদের দিবস হিসেবে, যেন আমাদের তরুণরা খুব সহজে এটাকে ভালোবাসা দিবস হিসেবে গ্রহণ করে নেয়। কিন্তু দেখা যাচ্ছে তারা এখানে দুইটা জিনিসের কাজ করছে। একটা হচ্ছে আমাদের বর্তমান যুবক যারা রয়েছে তারা যেটা জিনিস চায় সেটা হচ্ছে জৈবিক চাহিদা পূরণের জন্য পরিপূর্ণ নগ্নতার মাঝে তারা এসে নেমে গিয়েছে। আর একটা হচ্ছে এই দিবসকে পালন করার সাথে সাথে আমাদের মাঝে একটা শিরকের মিশ্রণ ঘটে যায়। শিরকের মিশ্রণটা কিভাবে, যদি কোনো ব্যক্তি তাদের আমরা যেহেতু মুসলিমদের সংস্কৃতি বাদ দিয়ে যদি আমরা খ্রিস্টান অথবা হিন্দু ধর্মের কোন সংস্কৃতিকে আমরা গ্রহণ করে নিই, তাহলে নিশ্চিত এটার মধ্যে শিরকত মিশ্রিত হয়ে যাবে। যেমন তারা এই দিবসে তারা বসন্তের পূজা করত, তারা এই দিবসে অন্যান্য জিনিসের পূজা করত। এখন যদি আমরা এই দিবসটাকে পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার সম্পর্ক তার সাথে তার কিয়ামত হবে। যদি আমরা এই হাদিসের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যেহেতু তারা এই দিবসে মূর্তি পূজা করত আর অন্যান্য পূজা করত, এই হিসাবে যদি আমরা এই দিবসকে পালন করি তাহলে দেখা যাচ্ছে এই দিবস পালন করার কারণে মুসলিমদের একটা তাদের সাথে শিরক হচ্ছে, মানে আল্লাহ তাআলার সাথে শিরকত একটা আমাদের এখানে যথেষ্ট একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে। সেই হিসেবে আমাদের ঈমান বিদ্বেষণ একটা কাজ হচ্ছে। দ্বিতীয় যে কাজটা তারা করার জন্য করছে সেটা হচ্ছে মুসলিম যারা রয়েছে বা অন্যান্য যারা তরুণ রয়েছে তাদের যে একটা জৈবিক চাহিদা রয়েছে, এই জৈবিক চাহিদা পূরণ করার জন্য তারা একটা শরীয়তের একটা নির্ধারিত পন্থা থাকার পরেও তারা এমন একটা জায়গায় গিয়ে মুসলিমদের সংস্কৃতিকে নিয়ে গিয়েছে যেটার ফলে তরুণরা তাদের জৈবিক চাহিদা পালন করার জন্য তারা নগ্নতায় পরিপূর্ণতায় নেমে গিয়েছে। এই দুটা জিনিস তারা এখানে করেছে। এই দুটা জিনিসের ফলে আমাদের সমস্যাটা কি হচ্ছে, আমাদের সমস্যাটা হচ্ছে যেটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যামুয়েল পি হেন্টিংটন তিনি একটা কলাম লিখেছিলেন সাংস্কৃতিক বিষয়ে। তিনি এখানে বলেছেন আজকের যে বিশ্ববিরোধ, আজকে যে দেখা যাচ্ছে আমেরিকার সাথে রাশিয়ার সাথে মুসলিম রাষ্ট্র, সৌদি আরব, ইরাক, ইরান, এক কথা অমুসলিম রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রদের সাথে যে একটা বিরোধ পূর্ণ দেখা যাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে সংস্কৃতি। স্যামুয়েল পি হেন্টিংটন তিনার কলামে তিনি এটা লিখেছেন যে একটা অন্যান্য রাষ্ট্র এবং যারা বিশ্বকে যারা চালাচ্ছে আর কি পরাশক্তি আর মুসলিমদের মাঝে একটা বিরোধ যে সম্পর্ক, এটা কোনো রাষ্ট্র কেন্দ্রিক না, এটা হচ্ছে মূলত সংস্কৃতি কেন্দ্রিক। এই অন্যান্য যারা ধর্ম প্রযোজক রয়েছে, অন্য যারা ধর্মযাজক রয়েছে, তারা এই জায়গাটায় কাজ করতে চেয়েছে যেন মুসলিমরা তাদের নগ্ন থাবায় পরে তাদের অপসংস্কৃতির বেড়াজালে আষ্টপিষ্ট হয়ে তারা যেন তাদের কাছ থেকে, তাদের সংস্কৃতি থেকে, তাদের জাতিসত্তা থেকে ফিরে এসে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের জাতিসত্তাকে তারা বিকিয়ে দিতে পারে। তারা এই কাজটাই করেছে। তাদের মূলত উদ্দেশ্য হলো তাদের মুসলিমদের যে জাতিসত্তা রয়েছে জাতিসত্তাকে ধ্বংস করা। আমরা বলবো যে মুসলিমদের জাতিসত্তা যদি ধ্বংস হয়ে যায় বা আমরা আমাদের জাতিসত্তাকে যদি আমরা বিকিয়ে দেই তাহলে আর কাল বিলম্ব হবে না, অতি সত্বরই এটা এমন একটা পর্যায়ে চলে আসবে যেখানে
মুসলিমদের জাতিসত্তা না থাকার কারণে, মুসলিমদের সংস্কৃতি না থাকার কারণে, নিজস্ব স্বকীয়তাকে আটকিয়ে না রাখার কারণে মুসলমানদের মাঝে তাদের যে জাতিসত্তা রয়েছে এটা ধ্বংস হয়ে যাবে। তো আমরা এখানে বলবো ভ্যালেন্টাইন্স ডে মূলত কোনো ভালোবাসার দিবস ছিল না, এটা মূলত তাদের একটা পরিকল্পনা, তাদের বৃহৎ একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে। যেরকম ইংরেজরা আমাদের দেশে একটা তারা বৃহৎ পরিকল্পনার জন্য এসেছিল, ঠিক তেমনই খ্রিস্টানরাও বৃহৎ একটা পরিকল্পনা নিয়ে মুসলমানদের যেন তারা তাদের আগ্রাসনের মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মুসলমানদের যে জাতিসত্তা রয়েছে, সংস্কৃতি রয়েছে, স্বকীয়তা রয়েছে, এগুলো তারা ধ্বংস করার একটা পায়তারা চালাচ্ছে। মূলত এটাই ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো ডে ছিল না। এটা তাদের যে যখন সেন্ট পল মারা যায় তার 1400 বছর, প্রায় 14 শতকে মারা গিয়ে এটা কাজ হয়েছে 2য় শতকে, আর পরবর্তীতে 14 শতকে দ্বিতীয় সেন্ট পল এটাকে ঘোষণা করেছে ভ্যালেন্টাইন্স ডে। এর মধ্যবর্তী সময়ে কোনো ভ্যালেন্টাইন্স ডে ছিল না। মধ্যবর্তী সময়ে তারা কি করেছে, তারা এই দিবসকে তারা মূর্তি পূজা করেছে, অন্যান্য দিবস হিসেবে তারা পালন করেছে। সেহেতু এখান থেকে বোঝা যাচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে এটা কোনো ভ্যালেন্টাইন্স ডে না, এটা মূলত তাদেরই একটা পরিকল্পনা, মুসলমানদের ইমানকে বিকিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের মাঝে অপসংস্কৃতি বেড়াজালে আগ্রাসন করার জন্য এটা তাদের একটা পরিকল্পনা। আমি বলবো যে আমাদের যারা তরুণ রয়েছে আমরা এটার পথে পা না বাড়িয়ে এর যে মূল ইতিহাস রয়েছে আমরা এটা পড়াশোনা করব এবং আমাদের যে স্বকীয়তা রয়েছে সেই স্বকীয়তাকে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পরবর্তীতে আবার বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই মোহাম্মদ রাকিবুল ইসলামকে, খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আর কি আলোচনা আমাদেরকে দিয়েছেন। আসলে তিনি ভ্যালেন্টাইন যে ডেটা রয়েছে এর পুরো ইতিহাসটাকে কিন্তু আমাদের সামনে পেশ করার চেষ্টা করেছে এবং পুরোটাই মানে পেরেওছে। তো সেইখান থেকে আমাদের যে দর্শক বিন্দু রয়েছে তাদের কাছে একটাই আর্জি যে অবশ্যই রাকিব ভাই যে বিষয়গুলো বলেছে সেই বিষয়গুলোর ইতিহাস, হিস্টোরি আপনারাও জানবেন এবং জানার পাশাপাশি সেটার উপর আমল করার চেষ্টা করবেন। আমরা আর বেশি দেরি করব না, আমাদের আরেকজন লেকচারার রয়েছে ভাই মোহাম্মদ ওমর ফারুক, নিমগ্ন পাঠক ও চিন্তক। আমরা এই একই ভ্যালেন্টাইন সম্পর্কে আবারও আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় যে অতিথি রয়েছে তার কাছ থেকে জানার জন্য। ওমর ফারুক ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ভ্যালেন্টাইন সম্পর্কিত যে তথ্যগুলো আর কি আমাদের আর কি যা অজানা রয়েছে কিংবা জানার পরও যেগুলো আমরা আর কি মানতেছি না, আপনার কাছ থেকে দ্বিতীয়বার আমরা জানতে চাচ্ছি। ফারুক ভাই, আনমিউট করতে হবে। আমি শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এখানে সুন্দর কাজের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তো আমরা যারা দেখছি এবং যারা বলছি আমরা শুনে যাচ্ছি আলহামদুলিল্লাহ। রহমের বাড়ি দ্বারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা আমাদের প্রিয় মুনির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা, আমাকে কি শোনা যায়? যাচ্ছে, আপনি বলেন, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। তো রহমের বাড়ি দ্বারা বর্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা আমাদের প্রিয় মুনির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে যে চলমান ভালোবাসা দিবস প্রেক্ষিত তারুণ্যের সংকট। আমি আলাপ করবো মূলত দ্বিতীয় অংশটা নিয়ে, তারুণ্যের সংকট। এই অংশটুকু নিয়ে তারুণ্যের সংকট আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ মনে হলো বা তারুণ্যের সংকট বেশি কেন গুরুত্বপূর্ণ সেটা প্রথমে বলি। সেটা হচ্ছে আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অগোছল বস্ত্রের একটা পৃথিবীতে এসেছিলেন, এসে গোটা পৃথিবীকে সাজিয়ে গুছিয়ে ফেলেছিলেন, পুরো পৃথিবীকে মানুষের জন্য বসবাসযোগ্য করে তুলেছিলেন। সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
আমি আমার এই মধ্যে, আমি আমার এই পুরো জীবনের মধ্যে সবচেয়ে বেশি যেই সম্প্রদায় থেকে, সবচেয়ে বেশি যে জায়গাটা থেকে আমি উপকৃত হয়েছি, সাহায্য প্রাপ্ত হয়েছি, সেটা হচ্ছে যুবকরা, তরুণরা। বলেছিলেন আমি সবচেয়ে বেশি সাহায্য প্রাপ্ত হয়েছি, আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি সবদের যুবকদের থেকে, তরুণদের থেকে। কিন্তু আজকে যদি আমরা আমাদের সমাজের যে তরুণ আছে, আমাদের সমাজের যে তারুণ্য আছে, আমাদের সমাজের যে যুবক খুব করে আশাহত হতে হয়, একটা অংশ তারা হচ্ছে ইসলাম থেকে দূরে, তারা ইসলামকে চর্চা করতে চাচ্ছে না, ইসলাম সম্পর্কে তাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি আছে, ইসলামের আংশিক একটা সফটওয়্যার তাদের মাঝে ইনপুট করা আছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি, বা আমি মনে করি, তারুণ্যকে নিয়ে অনেক বেশি কাজ করা দরকার। তারুণ্যের মাঝে যে আংশিকতা কাজ করতেছে, তারুণ্য যেভাবে নিজস্ব থেকে দূরে সরে আছে, তারুণ্য যেভাবে সক্রিয়তা থেকে দূরে সরে আছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে একটা সময় গিয়ে আমরা এখন যতটা না অবহেলিত, যতটা না নির্যাতিত, একটা সময় আসলে আমরা আরো বেশি নির্যাতিত এবং অবহেলিত হয়ে যাবো, এবং আমরা আহ অনেক বেশি ভয়ঙ্কর রকমের সংকটের মধ্যে আপতিত হবো। তো সেই সকল সংকট থেকে বেরিয়ে আসতে হলে আমি মনে করি, বা গবেষক মহল বলেন, মনে করেন যে তারুণ্যকে নিয়ে কাজ করা দরকার। এবং আমাদের জন্য একটা আশাবাদী বিষয় হচ্ছে যে আমাদের আজকের বাংলাদেশের তারুণ্য অনেক বেশি ঘুরে দাঁড়িয়েছে, তারা ইসলামের পক্ষে ফিরে আসতেছেন। আপনারা হয়তো জানেন যে ডক্টর আব্দুল্লাহ আল খাতির রাহিমাহুল্লাহ, ওনার একটা বই আছে যে আল হাজিমাতুন নাফসিয়া ইনদাল মুসলিমিন। তো আল হাজিমাতুন নাফসিয়া ইনদাল মুসলিমিনের মধ্যে তিনি অনেকগুলো আলাপ করছেন। বিশেষ করে প্রথমে তিনি আলাপ করছিলেন যে বর্তমান মুসলিম উম্মার যে মানসিক বিপর্যয়, এই বিপর্যয়ের পেছনে অন্যতম মূল কারণ হচ্ছে মুসলিম উম্মার বিনম্রতা। বিনম্রতাকে কিভাবে ঠেকানো যায়, বিনম্রতা থেকে কিভাবে উঠা যায়, তিনি তার ওখানে অনেকগুলো উপকরণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তার পরবর্তীতে গিয়ে তিনি একটা আলাপ দিয়েছেন, সেটা হচ্ছে আজকে মুসলিম উম্মার যে বিনম্রতা বোধের জায়গা, আজকে মুসলিম উম্মার যে নিচু মানসিকতার জায়গা, এই জায়গাটাকে, এই পাটাতনটাকে, এই স্পেসটাকে অনেক বেশি বিস্তৃত করেছে তারুণ্যের সংকট। এই তারুণ্যের সংকট থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তারুণ্যকে যদি সাজিয়ে গুছিয়ে না নিতে পারি, একটু পরিপাটি করে না নিতে পারি, তাহলে আজকে আমাদের বিনম্রতা বোধের যে স্পেসটা আছে, বিনম্রতা বোধের যে জায়গাটা আছে, এই জায়গা থেকে আমরা কখনো বেরিয়ে আসতে পারবো না। এখন সেজন্যই আমরা তারুণ্যকে নিয়ে ভাবছি এবং তারুণ্যকে নিয়ে কাজ করা দরকার। আমি মনে করি আমাদের এই লাইফ পডকাস্টটাও সেই তারুণ্যকে নিয়ে কাজ করার একটা অংশ। দ্বিতীয়ত, আজকে কিন্তু আমরা অনেক জায়গায় কথা বলি, আমরা যে সময় কথা বলে দেখি, আমরা জায়গাগুলোতে আমরা বর্তমান যখন কথা বলি, আমরা কোনো সংকট নিয়ে কথা বলি, যেমন আমরা অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলি, রাজনৈতিক সংকট নিয়ে কথা বলি, পারিবারিক সংকট নিয়ে কথা বলি, জলবায়ু সংকট নিয়ে কথা বলি, অনেক অনেক সংকটের কথা বলি। কিন্তু আসলে এই সব সংকটের পেছনে মাদার যে সংকটটা, মাদার যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা হচ্ছে আখলাকি সংকট। এই আখলাকি সংকট থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে পারিবারিক সংকট বলেন, সামাজিক সংকট বলেন, অর্থনৈতিক সংকট বলেন, রাষ্ট্রীয় সংকট বলেন, রাজনৈতিক সংকট বলেন, কোন সংকট থেকেই আমরা উত্তরণ হতে পারবো না। তাই এই সমস্ত সংকট ঠেকাতে হয়, সর্বপ্রথম যে সংকটটা নিয়ে আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে আখলাক। আপনাকে বেশি আমাদের কাছে আহ, একটা জাতির মেরুদণ্ড, আর মেরুদণ্ড যখন অকেজো হয়ে যায় বা মেরুদণ্ড দুর্বল হয়ে পড়ে, তখন জাতি কতটুকু উন্নতির শিখরে যে যাবে, বা জাতি কতটুকু উন্নয়ন করবে, বা একটা জাতি কতটুকু সমৃদ্ধ হবে, সেটা আমাদের সামনে এমনিতেই সুস্পষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত কথা, যে আমরা যেটা নিয়ে আলাপ করতে চাচ্ছি, যে গতকালের যে আগামীকালের যে ভ্যালেন্টাইন্স ডে, আমার প্রথম আলোচক ভ্যালেন্টাইন্স ডে একটা হিস্ট্রি আমাদের সামনে তুলে ধরেছেন, আর সেটা ঠিক আছে, সেটা আমাদের জানা থাকা দরকার। কিন্তু এটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কালকে যখন আবু সাইম, সাইম, সাইম,
ভাইয়ার ওখানে মানে কারেন্ট গেছে। যাই হোক, ভাই যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের থেকে মানে আলাদা হয়ে গিয়েছে। রাকিব ভাই আপনি একটু মিউট করেন। আসলে ফারুক ভাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা দিতেছিলেন আমাদের মাঝে, বাট ওখানে যান্ত্রিক প্রবলেম হওয়ার কারণে একটা ইফেক্ট আসতেছে বাহিরে থেকে। পাশাপাশি তিনি হয়তো সম্ভবত কারেন্ট বা আহ, একটু সমস্যার কারণে হয়তো আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, আবারও চলে এসেছেন আমাদের সামনে এবং আবারও পূর্বের ন্যায় কথা বলতে থাকবেন পূর্বের জায়গা থেকে। ফারুক ভাই কথা বললেন। ফারুক ভাই আপনি কি লাইনে আছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, যে কোনো একটা সমস্যার কারণে আমাদের আহ অতিথি ওমর ফারুক তাসফিন ভাইয়া হয়তো একটু যান্ত্রিক প্রবলেমের কারণে আসতে পারতেছে না। এটা হয়েই থাকে আমাদের, যেহেতু এমন একটা জায়গা যে জায়গায় আমাদের সব সময় কারেন্ট যাওয়া আসা চলতেই থাকে। এটা অন্যরকম ইউরোপ কিংবা আমেরিকা না যে খুব কম কারেন্ট যায়, কিন্তু আমাদের বাংলাদেশ যেহেতু সেই জায়গা থেকে আমাদেরকে এরকম স্যাক্রিফাইস করতে হয়, এই জায়গাগুলোতে আমাদেরকে পড়তে হয়। যাই হোক, আমরা পরবর্তীতে যুক্ত হলে অবশ্যই আহ ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলবো। তো আমরা আজকে যে দুইজন আমাদের অতিথি রয়েছেন, দুইজন অতিথির কাছ থেকে আমরা শুনতেছি। প্রথমে একজন অতিথি আমাদের রাকিবুল ইসলাম তাইয়িব ভাই আমাদেরকে বলেছেন এবং খুবই তাত্ত্বিক কথাগুলো বলেছেন, আমরা খুবই মনোযোগ দিয়ে শুনেছি। পরবর্তীতে ফারুক ভাই কথা বলতেছিলেন, এমন সময় তেনার যান্ত্রিক প্রবলেমের কারণে হয়তো তিনি আমাদের থেকে একটু আলাদা হয়ে গিয়েছেন। আচ্ছা, উনি আবার আসলে আমরা আবার তার কাছ থেকে আমার পূর্বের আলাপগুলো শুনে নিব। আমরা আজকে অনেকগুলো প্রশ্ন আর কি হাজির করেছিলাম। সেই প্রশ্নগুলো বলার আগে আপনারা যারা যারা দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন কি কোথা থেকে দেখছেন। আমরা এর ফাঁকে একটু মেসেজ পর্বটা আমরা সেরে নেই। আমাদের এস এম শাকিল আহমেদ, তিনি সর্বপ্রথম মাশাআল্লাহ জানিয়েছেন, দ্বিতীয়ত অনেক ধন্যবাদ জানিয়েছেন। আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। তারপর ওমর ফারুক পঞ্চায়েত, তিনি লিখছেন যে ভাই শরীয়তপুর থেকে দেখতেছি। শুক্রিয়া ভাই, আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি শরীয়তপুর থেকে এত দূর থেকে দেখতেছেন আমাদেরকে, এজন্য ধন্যবাদ আপনাকে। কোরআন প্রেমী রানা আমাদেরকে কিছু লাভ রিয়েক্ট হার্টের উপহার দিয়েছে। অবশ্যই আপনার জন্য শুভকামনা। আপনিও আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের যে বিষয়গুলো রয়েছে তাত্ত্বিক আলোচনাগুলো রয়েছে আপনিও বোঝার চেষ্টা করুন এবং মানার চেষ্টা করুন, এটার শুভকামনা জানাচ্ছি। হাফেজ নজরুল ইসলাম জামি জানিয়েছেন, সর্বপ্রথম সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাশাপাশি লিখেছেন মাশাআল্লাহ, লিখেছেন একটু শো করতেছে না, মাশাআল্লাহ চমৎকার আয়োজন ভাইয়া। এজন্য আপনাকেও জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে করে এরকম আরো আয়োজন করার মতো তৌফিক দান করে, আমরা যেন সবসময় সর্বোপরি ইসলামের কাজ করার জন্য আমরা কাজ করতে পারি, ইসলামের জন্য দ্বীনের জন্য কাজ করতে পারি। এটার জন্য আপনাদের কাছে সব সময় আমরা সাজেশনের আশা করি। আপনারা সব সময় আমাদেরকে সাজেশন দিবেন আমরা কিভাবে আমাদের এই যে কলুষিত যে সমাজটা রয়েছে, এই কলুষিত সমাজটা থেকে আমরা কিভাবে একটা সুশীল সমাজ গড়তে পারি, সবগুলা আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। রাকিব ভাই, সাইন ভাই, হ্যাঁ জানান। আমাকে বের হতে হবে, সময় শেষ মোবাইলের।
ওকে শেষ করে দেন। ওকে আচ্ছা রাকিব ভাই আপনি একটু হোল্ড করেন, মিউট করেন। আমরা মেসেজের পর্বটা সেরেই যেহেতু আমাদের আজকের অতিথি নেই, সেহেতু আমাদের অতিথি যেহেতু একটু যান্ত্রিক প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। এজন্য আমরা হয়তো আমাদের মেসেজ পড়তে পড়তে যদি তিনার আগমন না ঘটে, তিনি যদি না আসেন, তাহলে আমরা এখান থেকে বিদায় নিতেই পারি। তারপর রেজওয়ান আহমেদ সিদ্দিকী তিনি আমাদেরকে কিছু লাভ রিয়েক্ট উপহার দিয়েছেন, আপনার জন্য ভালোবাসা। আহ আগামীতে আগামীকালকে আমাদের শবে বরাত, আপনারা সকলেই জানেন। আমরা ভ্যালেন্টাইন সম্পর্কে কথা বললাম, আসলে ভ্যালেন্টাইন সম্পর্কের পাশাপাশি আমি আপনাদেরকে একটা নিউজ দেই যে আগামীকালকে কিন্তু আমাদের মুসলিম জাতির যে শাবান মাস রয়েছে, শাবান মাসের 14 তারিখ কিংবা 15 তারিখ দিবাগত রাত্রে আমাদের শবে বরাত হয়ে থাকে। তো এরপর এই বছরে আমাদের শবে বরাতটা 14 তারিখে এসে গিয়েছে। এজন্য আপনাদের যারা আর কি আমাদেরকে দেখছেন, ফলো করেছেন, সকলকেই উদাত্ত আহ্বান, আপনারা সকলেই আগামীকালকে রোজা রেখে মসজিদে যাবেন। আর যারা যারা নিয়ত করেছিলেন যে ভ্যালেন্টাইনতে বিভিন্ন জায়গায় যাব ঘুরতে বন্ধুদের সঙ্গে কিংবা ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে, তাদের কাছে এটা একটা আমার উদাত্ত আহ্বান, আপনারা এই কাজগুলো থেকে দূরে থাকবেন। তারপর রেজওয়ান আহমদ সিদ্দিকী লিখছেন মাশাআল্লাহ। ইয়াকুব আহমদ ইয়াসির লিখছে সর্বপ্রথম মাশাআল্লাহ, পর আবার লিখেছেন অসাধারণ ভাই। যাই হোক, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এতে আমরা ভীষণ খুশি হয়েছি আপনার সাপোর্ট পেয়ে। আরিফুল ইসলাম ভাই লিখছে মাশাআল্লাহ। তারপর এইচ এম মুহাই ভাই লিখেছে সাময়িক বিষয়টার গুরুত্ব খুব বেশি। আসলে আমরা এই লাইভে সবসময় চেষ্টা করি আমাদের যে সমসাময়িক বিষয়গুলো রয়েছে, সমসাময়িক বিষয়গুলোকে মানুষের সামনে সুস্পষ্ট করার একটা আর কি আমরা প্রয়াস চালাই। বাদবাকি আপনারা যদি সাপোর্ট আমাদেরকে সবসময় করে যান, অবশ্যই আমরা সবসময় আপনাদের পাশে নিয়ে আমরা একটা সময় একটা বড় একটা দুর্গ গড়ে তুলবো, এই প্রতীক্ষা আমাদের হৃদয়ে। তারপর আরিফুল ইসলাম ভাই লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এস এম মোহাম ভাই মাশাআল্লাহ চমৎকার আয়োজন, আপনাকেও ধন্যবাদ। তারপর আরো অনেকেই মেসেজ করেছে, যেহেতু আমাদের অতিথি আবার চলে এসেছে, সেহেতু আমরা আর মেসেজের মধ্যে যাব না। এখন আমরা আমাদের যে অতিথির কথা, অবশিষ্ট কথাগুলো আমরা আবার তেনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। ফারুক ভাই আপনি আমাদেরকে যে পূর্বের কথাগুলো রয়েছে সেখান থেকে আবার আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যান্ত্রিক যান্ত্রিক ত্রুটির কারণে প্রবলেম হয়ে গিয়েছিল। আমি আজকে এই তারুণ্যের সংকটের যে জায়গাটা আছে এটা নিয়ে একটু পড়াশোনা করছিলাম। তো আমি আমার এই পুরো লেকচারটাকে কয়েক ভাগে ভাগ করছিলাম। তো যান্ত্রিক ত্রুটি আবারও হয়ে যেতে পারে, সেজন্য আমি চাই আমাদের মেন্টর সাহেবের কাছে এমনটা কামনা করি যে আমরা পরবর্তীতে আমাদের এই তারুণ্যের সংকট নিয়ে আবারও আলাপ দিব। তবে এখন আমি শুধু আমার উপসংহার যে আমি একটু সাজিয়েছিলাম সেই উপসংহারটা বলে আমি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো এখন ভাই আমরা যদি তাকাই যে যখন আমাদের এই নগ্ন দিবসগুলো আমাদের সামনে আসে, তখন এই দিবসগুলোতে সবচেয়ে বেশি যেই বয়সের ছাত্ররা যাচ্ছে, সবচেয়ে যেই বয়সের বেশি ছেলেমেয়েরা রাস্তায় আসতেছে, পার্কে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বেহায়াপনা বিলাল্লাপনার মধ্যে লিপ্ত হচ্ছে, এই বয়সটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, একটু যদি আমরা জাস্টিফাই করি, তাহলে আমরা দেখবো যে এমনিতে তো সব বয়সেরই আছে, বাকি লক্ষণীয় যেই বয়সটাতে আমাদের ভাই বোনেরা বেশি ইয়া করতেছে, এরকম বাজে কাজ করতেছে, সেটা হচ্ছে 15 থেকে নিয়ে 25 বছরের যেই উঠতি তরুণ তরুণীরা আছে, তারা এই সময়টাতে এই বাজে কাজগুলো। তো আমরা যদি ইতিহাসের হাইওয়ে ধরে একটু পেছনে যাই, তো ইতিহাসের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখব যে প্রায় 15 বছর থেকে নিয়ে এই 25 বছর, এই 10 বছরে মুসলিম উম্মার যেই স্বর্ণযুগ ছিল, মুসলিম উম্মার যে সমৃদ্ধ ইতিহাস আছে,
এই মুসলিম উম্মার সমৃদ্ধ ইতিহাসের মধ্যে মুসলিম তরুণরা কি করেছে, মুসলিম তরুণীরা কি করছে, তা আমাদেরকে তো সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের যুগের কত শত মানে অনেক 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 উপমা রয়েছে। কত ছোট ছোট সাহাবীরা দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। যুদ্ধে যাওয়ার জন্য সবসময় মরিয়া হয়ে থাকতেন। কোন যুদ্ধে যাওয়ার জন্য কৌশল করতেন। যুদ্ধে তাদেরকে না নেওয়ার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা কান্না জুড়ে দিতেন যে আমরাও কিন্তু বয়সের কারণে অন্যান্য নানান নানান কারণে তাদের খোলাফায়ে রাশিদিনের আমলে আসি, একই অবস্থা সেখানেও আছে। খোলাফায়ে রাশিদিনকে পেরিয়ে আমরা যদি উমাইয়া আমলে আসি, সেখানে আমরা মোহাম্মদ বিন কাসিমের মতো জিয়াদের মতো একজন মর্দে মুজাহিদকে আমরা দেখতে পাবো। তারপরে আমরা মুসা বিন নুসাইরের মতো মর্দে মুজাহিদকে আমরা দেখতে পারবো। তারপরে কনস্টান্টিনোপল যেটার বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে লা তাফআনাল কুসতুনিয়া ফালানি আমাল আমিরু আমিরুহা ওয়া লানি আমাল জাইশু জাইশুহা। এই হাদিসের মিসদাক যিনি ছিলেন মুহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ। মুহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ যে সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের অপ্রতিরোধ্য দেয়ালকে ভেঙে দিয়ে সেখানে কালিমার পতাকা উড্ডীন করেছিলেন, সে সময় তার বয়স 21 বছর ছিল। কিন্তু আজকে 21 বছরের তরুণ, আজকে 21 বছরের তরুণী, আজকে 21 বছরের যুবক, আজকে 21 বছরের আমি আপনি কি করছি? আমি আপনি আজকে বাইরে গিয়ে আড্ডা দিচ্ছি। আমি আপনি আজকে আমাদের তরুণরা 21 বছরের এই তরুণরা মানে 20 বছরের এই তরুণরা আজকে 20 বছর বয়স পেরুলেই 21 বছর হলেই তারা আজকে রাস্তায় যাচ্ছে। রাস্তায় গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই প্রবলেমের কারণে। তো আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে ইতিহাসে আমাদের অবস্থান কি আর বর্তমান আমাদের অবস্থান কি? এই দুটোকে যদি একটু মিলাই আসার জায়গা থেকে আমাদেরকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে আমি মনে করি পড়াশোনার বিকল্প নাই। পড়াশোনা না করলে আমরা নিজেকে চিনবো না। আর নিজেকে না চিনলে আমাদের চরিত্র সম্পর্কে ধারণা আসবে না। চরিত্র সম্পর্কে ধারণা না আসলে আমরা আখলাকি সংকটকে ঠেকাতে পারবো না। আর যে আখলাকি সংকটকে আমরা না ঠেকাতে পারি, তাহলে অন্যান্য যে এই এত সংকটের কথা বলি, কোন সংকট থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। এই সমস্ত সংকটকে প্রতিহত করার জন্য আমাদের জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি গোটা উম্মাহকে সমৃদ্ধ এবং ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসবার জন্য আমি মনে করি যে আখলাকি সংকটকে প্রতিহত করার বিকল্প নাই। তাই আসলে আমরা সবাই যার যার জায়গা থেকে আখলাকি সংকট প্রতিহত করবার জন্য আমরা ছোট ছোট অনেক উদ্যোগ নিতে পারি, অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করতে পারি। যেরকম ছোট ছোট পডকাস্ট করা, ছোট ছোট হালকা করা, ছোট ছোট আড্ডা দেওয়া। এই আড্ডাগুলোর মধ্যে চারিত্রিক সংকটগুলো নিয়ে কথা বলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকট কি ছিল, আমাদের কি অবস্থা, এগুলো তুলে ধরা। এগুলো যে আমরা আস্তে আস্তে তুলে ধরি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল ওয়া ইন্নাহু আলা লাখুলুকিন আযীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের চরিত্র যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, আমাদের তরুণদের সামনে তুলে ধরতে পারি, আমাদের ভাইদের সামনে তুলে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের ভাইদের যে আজকে ভেঙে পড়া অবস্থা, আমাদের ভাইদের যে আজকে দুরবস্থা, আজকে আমাদের ভাইরা যেভাবে নগ্নতা এবং বেহায়াপনার আহ, ভয়াল স্রোতে তারা বা অন্ধকারে ডুবে আছে, সেখান থেকে আমরা তাদেরকে বেরিয়ে নিয়ে আসতে পারবো। তাই আমি সবার কাছে খুব করে অনুরোধ করছি, ভাই আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের সিরাত অধ্যয়ন করি, এবং আমাদের যে ইসলামের মনীষী আছেন তাদের সিরাত অধ্যয়ন করে তাদের জীবন কিরকম ছিল, তারা যুবক বয়সে কিভাবে নিজেকে আহ, মানিয়ে নিয়েছেন, যুবক বয়সে তারা ইসলামের জন্য কি করছে, আমরা কি করছি, এই জায়গাগুলোর সঙ্গে যদি আমরা মিলিয়ে নিতে পারি, মিলিয়ে নিতে পারলে আমরা বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে যে লক্ষ্য নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমরা শতভাগ বাস্তবায়ন করতে পারবো, আমরা শতভাগ নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকল। হ্যাঁ রাজিস ভাই। আর এই মাদারে লাইভের মাত্র দাসি উকি দিবেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দ্বিতীয় এবং বিশেষ অতিথি ভাই মোহাম্মদ ওমর ফারুককে এত সুন্দর এবং সাজানো গোছালো গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের সামনে পেশ করার জন্য। আসলে ওমর ফারুক ভাই যে কথাগুলো বলেছিল আমি কথাগুলো নোট করছিলাম। আসলে যে আমাদের যে বর্তমান সমাজটা, এই সমাজটা এমন একটা হয়ে গিয়েছে, আমাদের প্রেম ভালোবাসাটা এমন একটা পর্যায়ে গিয়েছে। ওমর ফারুক ভাই বলেছিল যে 15 থেকে 20 বছর বা উঠতি যে একটা বয়স আছে আমাদের, এই বয়সটা আমরা পেরোলেই আমরা তখন ডানা কাটা, যেমন বলা হয়ে থাকে যে ডানা লাগালে উড়ে, সেরকম আমরা উড়তে শুরু করি। তো আমি সেই জায়গা থেকে বলবো, আপনারা কিছুদিন আগেই যারা আর কি লাইভ দেখছেন, আপনারা কিছুদিন আগেই হয়তো শুনেছিলেন শোবার কাহিনী।
টিকটকে শোভা, সে তার টিকটকে ভিডিও ছাড়তে ছাড়তে সর্বপ্রথম মেসেজ, কমেন্টস, তারপরে প্রোফাইলে গিয়ে মেসেজ, এভাবে আস্তে আস্তে তার একটা ভালোবাসা হয়ে যায়। তো এরপরে সে সময় কিন্তু তারা তাদের বাড়ি হচ্ছে সম্ভবত রাজশাহী, কি সঠিকটা আমার জানা নাই, নওগাঁ কিংবা রাজশাহী। সেখান থেকে সে ঢাকায় চলে আসে তার মায়ের চিকিৎসার জন্য। মায়ের চিকিৎসার জন্য আসার পরে ওই যেই ছেলের সঙ্গে তার সম্পর্ক চলছিল টিকটকে, তার সঙ্গে কিন্তু আবার সে দেখা করে, ঢাকায় এসে দেখা করে, এবং দেখা করার পরে প্রথম দেখাতেই তাদের ভালো লেগে যায় এবং তারা নওগাঁতে চলে যায়। আপনারা সকলেই জানেন টিকটকে আপনারা মানে কিছুদিন আগে ট্রেন্ডিং যে একটা নিউজ বলে, সেই ট্রেন্ডিং নিউজের মধ্যে একটা কিন্তু ছিল ওটা। তো আপনারা হয়তো সকলেই দেখেছেন নিউজটি। তো আমি সেই জায়গা থেকে বলবো, আপনারা হয়তো অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না, শোভার বয়স কত ছিল। শোভার বয়স ছিল মাত্র 11 বয়স। 11 বছরের একটা ছেলে, 17 বছর কিংবা 21-22 বছর এরকম 11 বছরের একটা মেয়ে, আর 16-17 কিংবা হাই হলে 21-22 এই বছরের একটা ছেলে, দুজনে প্রেম করে আবার পালিয়েও যায়। 11 বছরের একটা মেয়ে পালিয়ে গেছে। এটা হয়তো আমার লাইফে, অর্থাৎ এই বাংলাদেশের ক্যারিয়ারে হয়তো সর্বপ্রথম এটা হতে পারে যে 11 বছরের একটা মেয়ে প্রেম করেছে আবার পালিয়েও গিয়েছে। আমরা সাধারণত আগে একটা সময় ছিল, যে সময়টা আমরা দেখতাম যে 11 বছরের ছেলে মেয়েরা মোবাইল কোথায়, মোবাইল জিনিসটাই বুঝতো না। হয়তো গ্রামে যারা ধনাঢ্য ছিল তাদের বাড়িতেও তেমন কিন্তু মোবাইল ছিল না, শুধুমাত্র বাটন কিছু ফোন ছিল যেগুলোর মাধ্যমে শুধু কথা আদান প্রদান করা যেত। এখন এমন একটা পর্যায়ে এসে গেছে যখন 11 বছরের মেয়ে একটা, কিভাবে একটু ভাবেন দেখি, 11 বছরের একটা মেয়ে কিভাবে প্রেম জিনিসটা কি এটা বোঝে কিভাবে, আর পালিয়ে যাওয়া এটা মাথার মধ্যে আসে কিভাবে। তো এটার কারণ কিন্তু হচ্ছে আমাদের এই নগ্ন সংস্কৃতিগুলা। যখন নগ্ন সংস্কৃতিগুলো আমাদের সঙ্গে এসে গিয়েছে, আমাদের ফ্যামিলির যে বড় বড়রা রয়েছে, পিতা মাতা, তারাও কিন্তু আমাদেরকে কখনো এই বিষয়গুলো না বুঝার কারণে, না বুঝানোর কারণে আমরা ধীরে ধীরে এই নগ্ন সংস্কৃতির মধ্যে একদম ভীষণ ভাবে ডুবে যাই। আর ডুবে যাওয়ার ফলে আমাদের ফলশ্রুতি কি দাঁড়ায়, এই শোবার মতো 11 বছরের মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, ঢাকা থেকে পালিয়ে যাওয়া। এগুলা কিন্তু আমাদের এই বর্তমান যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছে, এটার কারণে কিন্তু আমাদের এই জিনিসগুলো দেখতে হয় বর্তমানে। আপনারা সকলে হয়তো জানেন যে বিগত কয়েক বছর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে একটা সময়, গত বছর কিংবা তার আগের বছরই মিছিল হতো। কিসের মিছিল জানেন? ডাস্টবিনে বাচ্চা পাওয়া যাইতো। এই ডাস্টবিনে বাচ্চা পাওয়া যাইতো, এটার বিরুদ্ধে মিছিল হইতো। আসলে মিছিলটা করার দরকার কি? মিছিলটা করার দরকার তো নেই আমাদের। মিছিলটা আমরা কেন করব? তার থেকে ভালো আমাদের যদি আমাদের যে সেটআপটা রয়েছে, আমাদের যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটাকে চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু আর মিছিল করার দরকার নেই। আমরা যখন আমাদের আশেপাশে কেউ প্রেম করবে, তাকে তৎক্ষণাৎ হয়তো তার কাছ থেকে, যদি সে বিবাহিত হয় বিবাহের সার্টিফিকেট দেখাবে, নয়তো বিবাহিত না হলে তাকে ধরে জেলখানায় কিংবা থানায় পেশ করা হবে। এরকম যখন সিস্টেম যখন আমাদের চালু হয়ে যেত, তখন কিন্তু আমাদের থেকে আস্তে আস্তে এগুলো দ্রবীভূত হয়ে যেত। কিন্তু আজকে যেহেতু আমাদের সমাজটাই, সিস্টেমটাই একটা খারাপ হয়ে গিয়েছে, এই জায়গা থেকে এখন উত্তরণ করতে হবে আপনাকে আমাকে। আপনার সন্তান আপনার জিম্মাদার, আমার ভাই আমার বোন আমার জিম্মাদার। এই জায়গা থেকে আমি আমার ভাই বোনকে বুঝাবো, আপনাকে আপনার ভাই বোনকে বুঝাতে হবে। এই বলে আজকে আর কিছু, আরো অনেক ভাই আর কি কমেন্ট করেছিল। আসলে কমেন্ট পড়লে পড়া দরকার। যেমন আহসান হাবিব ভাই লিখেছে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপরে সার স্যার সারিয়ার রিয়াজ লেখছে অনেক সুন্দর কথা, ধন্যবাদ ভাই। তারপর আতাউর রহমান, অনেক সুন্দর আলোচনা হইতেছে।
ধন্যবাদ ভাই। এরকম আলোচনা আপনারা যদি আমাদের সঙ্গে আরো থাকেন, আমরা আরো উপহার দেওয়ার চেষ্টা করব। বিদেশি কসমেটিক্স গিফট কর্নার, আমাদের প্রিয় মামা মেসেজ করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর আয়োজন। মামার কাছ থেকে আমরা সব সময় হেল্প পাই এবং চাই আমরা যেন এরকম সব সময় সুন্দর সুন্দর আয়োজন আপনাদেরকে গিফট দিতে পারি। আপনি যেমন করে কসমেটিক্স গিফট দিয়ে থাকেন, সেরকম যেন আমরা গিফট দিতে পারি। তারপর আতাউর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ মাহবুব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ আলাউদ্দিন, মাশাআল্লাহ চমৎকার আয়োজন, আপনাকেও ধন্যবাদ। তারপর আরো অনেকে লিখেছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদেরকে শুনছিলেন, সকলকে জানাচ্ছি সর্বোপরি ধন্যবাদ। এবং আপনারা যে এত গভীর একটা সময়, অনেকটা সময় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এজন্য আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে কোনো এক লাইভ স্ট্রিমে, আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা যারা যারা আমাদের সঙ্গে এরকম লাইভ স্ট্রিম করতে চাচ্ছেন যে কোনো বিষয় নিয়ে, অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদাই খোলা রয়েছে। আজকের আলোচনা এতটুকুই। আমরা যা যা শুনেছি সবকিছু আমাদের আমলের মধ্যে রাখবো, এই আশা ব্যর্থ করে আজকের মধ্যে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।